আচ্ছা, আপনারা কি এখনও এই উইন্ডোজ কি ব্যবহার করে স্টার মেনু ওপেন করেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজ আপনাদেরকে দেখাবো উইন্ডোজ কি এবং কিছু শর্টকাট ব্যবহার করে আপনি কিভাবে কম সময়ে খুব দ্রুত কাজে গতি বাড়াতে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আপনি শিখে যাবেন শর্টকাট দিয়ে কিভাবে কাজের গতি বাড়ানো যায়। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আইটিআই আপডেট চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে। কিছু শর্টকাট আপনাদের শেখাবো, যেগুলো শিখে আপনি কম সময়ে দ্রুত কাজের গতি বাড়িয়ে নিতে পারবেন। এটা উইন্ডোজ 10 এবং 11 দুটোতেই আপনি কাজ করতে পারবেন। তো প্রথম আমি যে শর্টকাটটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ এ। এই উইন্ডোজ কি আর এ মিলে আপনি কি অপশান করতে পারেন। এই করলে আপনি যে কুইক সেটিং বাটনটা আছে, কুইক সেটিং যে আমাদের আছে, যেখান দিয়ে আমি ওয়াইফাই, ব্লুটুথ, ব্রাইটনেস, ভলিউম, এয়ার মোড এইগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোলটা আমি শুধু উইন্ডোজ আর এ মেরে আমি এই কন্ট্রোলটা ডাইরেক্টলি চলে যাব এবং সেটিংটা করতে পারবো। সেকেন্ড যে আমি শর্টকাটটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ এক্স। উইন্ডোজ প্লাস এক্স, এই উইন্ডোজ প্লাস এক্স ব্যবহার করে আমি কি করতে পারবো। উইন্ডোজ প্লাস এক্স ব্যবহার করে আমি পাওয়ার ইউজার মেনু ওপেন করতে পারবো। পাওয়ার ইউজার মেনুটা কি? যেখানে আমরা ইনস্টলেশন অ্যাপস, পাওয়ার অপশান, ইভেন্ট ভিউ, সিস্টেম, ডিভাইস ম্যানেজার, নেটওয়ার্ক কন্ট্রোল, মানে কিছু বেসিক কিছু পাওয়ার সেটিং, যে সেটিংগুলো আমরা ডাইরেক্টলি এই শর্টকাটটা ব্যবহার করে উইন্ডোজ প্লাস এক্স ব্যবহার করে আমি সেই সেটিংয়ে ডাইরেক্ট ঢুকে যেতে পারবো। যেমন রান আছে অপশান। এরপর আমরা যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি। উইন্ডোজ প্লাস ভি, উইন্ডোজ প্লাস ভি দিয়ে আমরা ক্লিকবোর্ড, এই ক্লিকবোর্ডের যে হিস্ট্রি, যেখানে আমরা ইমোজি বলো বা যেসব জিনিস আছে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এর হিস্ট্রিগুলো দেখতে পারি এই উইন্ডোজ প্লাস ভি শর্টকাটটা দিয়ে। আর 4 নাম্বার যে শর্টকাটটা আমি বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস বি। উইন্ডোজ প্লাস বি মেরে আমরা এই যে হিডেন, হিডেনের মধ্যে যেগুলো আছে, এখানে আরও কিছু অপশান যদি থাকে সেইগুলোকে আমি দেখতে পারবো। যে টাস্ক বারের সাইডে যে নোটিফিকেশান জায়গা আছে, সেই নোটিফিকেশান এরিয়া আমরা খুলতে পারবো উইন্ডোজ প্লাস বি দিয়ে। আর 5 নাম্বার যে উইন্ডোজ প্লাস এন। উইন্ডোজ প্লাস এন, তো উইন্ডোজ প্লাস এন দিয়ে আমরা যে জিনিসগুলো সেটা হচ্ছে নোটিফিকেশান এরিয়া। আমাদের যে নোটিফিকেশান আছে, উইন্ডোজ ইন্টারনেট চালু করে কিছু নোটিফিকেশান উইন্ডোজ থেকে আমাদের দেখার জন্য পাঠায়, সেইগুলো দেখতে গেলে আমরা একটাই শর্টকাট হলো উইন্ডোজ প্লাস এন। এই শর্টকাটটা ব্যবহার করলে আমি নোটিফিকেশানগুলো একবারে আমি সবগুলো দেখতে পারবো। যেগুলো দরকার হয় সেগুলো রাখবো, বাকিগুলো আমার ক্লিন অল করে দিতে পারবো। এটা উইন্ডোজ প্লাস এন। এরপরে যে 6 নম্বর আমি শর্টকাটটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এম। ধরুন আমি এখানে অনেকগুলো উইন্ডোজ ওপেন করে রাখলাম,
দেখুন একাধিক উইন্ডোজ আমি ওপেন করে রাখলাম। এই উইন্ডোজগুলোকে একসাথে মিনিমাইজ করতে আমি কি ব্যবহার করব? উইন্ডোজ প্লাস এম। দেখুন একসাথে মিনিমাইজ হয়ে গেল, সবগুলো কিন্তু খোলা আছে, কিন্তু আমি একসাথে মিনিমাইজ করে দিলাম, সেটা আমরা উইন্ডোজ প্লাস এম ব্যবহার করে। আর 7 নম্বর যে শর্টকাটটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এস। খুবই একটা গুরুত্বপূর্ণ কমান্ড, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এস। এই কমান্ডটা ব্যবহার করে আমরা ডাইরেক্ট সার্চ অপশানে চলে যাব। আমি যে কোনো ফাইল বলো, ফোল্ডার বলো, আমি এখান থেকে ডাইরেক্টলি সার্চ করতে পারবো। এটা ফাইল এক্সপ্লোরার হিসাবে আমাদের কাজ করে। এটা উইন্ডোজ প্লাস এস। আজকের 8 নম্বর যে শর্টকাটটা বলছি সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি মানে এটা কতটা উইন্ডোজ প্লাস এম এর মতোই। এই যে আমি একাধিক উইন্ডোজগুলো সব ওপেন করা আছে, আবারও ওপেন করে দেখিয়ে দিলাম একাধিক উইন্ডোজ। আর উইন্ডোজ প্লাস ডি মারলে এইগুলো মিনিমাইজ করে আমরা ডাইরেক্টলি উইন্ডোজটাকে আমাদের ব্যাক সাইডে যে ডেস্কটপটা আছে সেটাকে দেখতে সাহায্য করে। উইন্ডোজ প্লাস এম আর উইন্ডোজ প্লাস ডি প্রায় একইভাবে কাজ করে। এবার 9 নম্বর যে শর্টকাটটা আছে উইন্ডোজ প্লাস জি। উইন্ডোজ প্লাস জি ব্যবহার করে আমরা কি দেখতে পাবো? গেমি বার ওপেন করা যায়। এই গেমি বারটা কি? এই গেমি বার হচ্ছে যেখানটায় আমাদের যেখানে আমরা স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিনশট, পারফরমেন্স মনিটর এগুলোকে আমরা দেখতে পাই। দেখুন আমাদের পারফরমেন্স, পিসি পারফরমেন্সটা কত আছে সেটা আমরা একবার দেখতে পাবো। আমাদের ভলিউম আছে, ভলিউমটা কত কম বেশি সেইটা আমরা দেখতে পাবো। এখানটায় ক্যামেরা, স্ক্রিনশটের জন্য অপশান আছে। এখানে রেকর্ডিং আছে, আমাদের সাউন্ড মাইক ইউজ করা যায় এবং স্টার রেকর্ডিং। এই যে অপশানগুলো আমরা উইন্ডোজ প্লাস জি ব্যবহার করে ডাইরেক্টলি সেটা ওপেন করতে পারবো। এরপর আমরা 10 নম্বর যে শর্টকাটটা আছে উইন্ডোজ প্লাস এইচ। উইন্ডোজ প্লাস এইচ, এই উইন্ডোজ প্লাস এইচটা কি? ভয়েস টাইপিং করার জন্য। আমরা মোবাইলে অনেক সময় দেখি হোয়াটসঅ্যাপ বলো, ভালো অনেক সময় ভয়েস দিয়ে আমরা কাজ করি। এখানে আমরা এই ভয়েস দিয়ে টাইপিং করার জন্য এই ভয়েসটা অন করে টাইপিং করতে আমাদের সাহায্য করে, যার শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস এইচ। আজকে 11 নম্বর যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ই। উইন্ডোজ প্লাস ই, উইন্ডোজ প্লাস ই ব্যবহার করে কি ফাইল এক্সপ্লোরার, যত ফাইল আছে সেগুলোকে আমাদের ওপেন করে দেবে, ফাইল এক্সপ্লোরার হিসেবে কাজ করে। আমরা খুব শর্টকাট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড। উইন্ডোজ প্লাস ই, এটা আমার ফাইল এক্সপ্লোর করতে হয়। দেখুন ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও এগুলোকে ডাইরেক্টলি আমাদের কাছে একটা উইন্ডোজ ওপেন করে দেয়। এই উইন্ডোজ প্লাস ই দিয়ে আমরা ফাইল এক্সপ্লোর করতে পারি। চলো এবার আমরা 12 নম্বর শর্টকাটটা জানবো। 12 নম্বর শর্টকাটটা উইন্ডোজ প্লাস টি। উইন্ডোজ প্লাস টি, এইটা কি আছে? আমাদের নিচে যেই টাস্ক বার আছে, এই টাস্ক বারকে আমরা যদি কন্ট্রোল করতে চাই কিবোর্ড দিয়ে, অ্যারো কিবোর্ড দিয়ে, তো আমরা তো ডাইরেক্টলি মাউস ব্যবহার করতে হবে। যখন মাউস কিছু প্রবলেম হলো তো উইন্ডোজ প্লাস টি দিলে ডাইরেক্ট টাস্ক বার সিলেক্ট হলো, তো আমি সেই টাস্ক বার দিয়ে আমি অ্যারো কি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তার শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস টি। আর 13 নম্বর শর্টকাট যেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ইউ। উইন্ডোজ প্লাস ইউ মানলাম কি? যেখানে অ্যাক্সেসিবিলিটি সেটিং
আমাদের যে অ্যাক্সেসিবিলিটি সেটিং আছে, যেখানে টেক্সট সাইজ, ভার্চুয়াল এফেক্ট, মাউস পয়েন্ট অ্যান্ড টাচ সেটিং, টেক্সট কনসোল, ম্যাগনিফাইড, কালার ফিল্টার, এই যে সেটিংগুলো আছে আমরা খুবই সহজে এই সেটিংয়ের মধ্যে ঢুকে যেতে পারবো উইন্ডোজ প্লাস ইউ ব্যবহার করে। এরপরে যে শর্টকাটে জানাবো সেটা হচ্ছে উইন্ডোজ আর প্লাস। উইন্ডোজ কি দাবিয়ে প্লাস যদি মারি তাহলে আমরা কি পাবো এখানে আমরা জুম, উইন্ডোজ প্লাস সি মেরে আমরা জুম, কোনো ডিভাইসকে জুম করতে পারবো। আর উইন্ডোজ প্লাস হাইফেন মারলে আমরা মাইনাস মানে জুম আউট করতে পারবো। এই দুটো কমান্ড আছে উইন্ডোজ আর প্লাস, মানে দুটো কি ইউজ করে আমরা ম্যাগনিফাইড প্লাস মানে জুম করতে পারবো, আর হাইফেন দিয়ে জুম আউট করতে পারবো। এবং এই ম্যাগনিফাইড যদি আমাদের হয়ে থাকে, এটাকে আউট করার জন্য আমরা আরেকটা শর্টকাট ব্যবহার করব, উইন্ডোজ প্লাস স্কেপ করলে আমরা ডাইরেক্টলি এটা থেকে আউট হয়ে যেতে পারবো। আজকে শেষ এবং খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট বলতে চাইছি, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি। উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি কী হলো? এখান দিয়ে আমরা একটা নতুন ডেস্কটপ খুললাম। দেখো এই ডেস্কটপে কিছু করা নেই, আমি ধরুন এই ডেস্কটপে আমি একটা ওপেন করলাম, তবু উইন্ডোজ কন্ট্রোল ডি মারলাম, দেখুন এইটা ডেস্কটপ নাম্বার 4 এলো। এখানে কিন্তু আমি যে আগে কাজ করেছি সেগুলো নেই। তো সেইটা খুঁজতে গেলে আমার এখানে যে আইকনটা আছে দেখুন, ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 3, ডেস্কটপ 4, 4টে ডেস্কটপ রয়েছে। এই ডেস্কটপ খুলতে গেলে আমরা উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি ব্যবহার করে ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করতে পারি। তো বন্ধুরা, উইন্ডোজ কির এই অসাধারণ শর্টকাটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই শর্টকাটগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো আপনার সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই আইটি আপডেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি নিয়মিত আনতে থাকবো। এছাড়াও আরও কিছু আপনাদেরকে জানাবো। আমি খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইট নিয়ে আসছি যেখানে আমরা ডাইরেক্টলি সাপোর্ট করব। তো আমি মিঠুন আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।